the grace of Almighty Allah. And let us start our today's class. So today we will discuss about chapter 12, environment of environmental science, environment around us. তো চলো দেখি এই চ্যাপ্টারটাতে কি কি টপিক আছে। ইটস আ বিগ চ্যাপ্টার নো ডাউট, বাট সবগুলা টপিক থেকে সিকিউ হয় না, পার্টিকুলার কিছু টপিক থেকে কোয়েশ্চেন হয়ে থাকে। তো চলো আমরা আগে চ্যাপ্টারটা তোমাদের সাথে শেয়ার করি, কি কি টপিক আছে সেটা একটু দেখি। নিশ্চয়ই দেখতে পাচ্ছ চ্যাপ্টারটার নামটা, আগে দেখো চ্যাপ্টার নামটা মোটেই শর্ট কোনো নেম না। চ্যাপ্টার 12, environment, distribution and conservation of living organisms. একটু মিউট দিবে যারা জয়েন দিয়েছে মাত্র, প্লিজ মিউট ইয়োরসেলফ। ওকে, environment, distribution and conservation of living organism। তো চ্যাপ্টারটার নাম আমরা এনভায়রনমেন্টাল সায়েন্স নামেই ডাকি, এবং কোনো ডাউট নাই যে এটা বেশ বড় একটা চ্যাপ্টার। প্রথমে আসো আমি জাস্ট একটু একটু করে টপিক গুলোকে আগে আইডিয়া দিয়ে যাই। জাস্ট একটু তাকাও ওই পেজটা দিকে, পুরো পেজ জুড়ে শুধু টপিকের নাম, একটা পেজ জুড়ে শুধু টপিকের নাম। শুধু তাই না, এক কলামে হয় নাই, মাঝখানে একটা কলাম আছে, এখানে দুইটা কলাম স্যার এই পেজে। তো চলো আমরা বোঝার চেষ্টা করি যে আসলে কি কি আছে। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো what topics are there in this chapter. টপিক নাম্বার 1 এ আমরা দেখতে পাচ্ছি যে স্পেসিস কে ডিফাইন করা হয়েছে, পপুলেশনকে পপুলেশনকে ডিফাইন করা হয়েছে, দেন কমিউনিটি অর বায়োটিক কমিউনিটিকে ডিফাইন করা হয়েছে। Okay, এখন খেয়াল করো স্পিসিস এর ডেফিনিশনটা আমরা জানি। যেমন আম, একটা পার্টিকুলার অর্গানিজম যে কিনা নিজেদের মধ্যে ইনব্রিড করতে পারে এন্ড ফার্টাইল অফস্প্রিং তৈরি করতে পারে, এরকম গ্রুপকে আমরা বলি, এরকম অর্গানিজমটাকে আমরা বলি স্পিসিস। তাহলে স্পিসিস হচ্ছে একেবারে স্মলেস্ট ট্যাক্সোনমিক ইউনিট বা ট্যাক্সোনমিক র্যাঙ্ক। এবার আসো পপুলেশন। মনে করো টাইগার একটা স্পিসিস, আমরা সুন্দরবনের কথাই ধরি, টাইগার একটা স্পিসিস। যখন এই টাইগারের অনেকগুলা টাইগার এখানে স্টে করছে, তার মানে এটা হচ্ছে একই স্পিসিসের সবগুলা অ্যানিমেলকে একসাথে বলে পপুলেশন। যেমন টাইগারের পপুলেশন, ডিয়ারের পপুলেশন, এরকম আর কি। তাহলে তুমি সুন্দরবনের মধ্যে মেইনলি পেলা টাইগারের পপুলেশন, ডিয়ারের পপুলেশন, ক্রোকোডাইলের পপুলেশন, আর সবগুলা পপুলেশনকে কম্বাইন্ডলি বলে কমিউনিটি। আন্ডারস্টুড? হোপ ইউ আন্ডারস্টুড। স্পিসিস একেবারে ছোট একটা ইউনিট, একই স্পিসিসের সবগুলা অ্যানিমেলকে বলে বা প্ল্যান্টকে বলে পপুলেশন। আর একই একটা 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 টেরিটরির মধ্যে থাকা, একটা বাউন্ডারির মধ্যে থাকা সবগুলা পপুলেশনকে একসাথে বলে কমিউনিটি অথবা বায়োটিক কমিউনিটি। তাহলে টপিক নাম্বার 1 শেষ হয়ে গেল। এখান থেকে কোয়েশ্চেন আসবে 1 এন্ড 2 মার্কসের, 1 মার্কেরই, 2 মার্কেও যাবে না, 1 মার্কের কোয়েশ্চেন আসবে টপিক নাম্বার 1 থেকে। সো এটা আমাদের সলভ হয়ে গেল। এবার আসো টপিক নাম্বার 2, ইকোলজিক্যাল পিরামিড, পিরামিড অফ নাম্বার। আমরা একটু দেখি স্যার, পিরামিড অফ নাম্বার বলতে কি বোঝানো হচ্ছে। আমি জাস্ট একটা শর্ট আইডিয়া দেয়া সো দ্যাট তোমরা এটা সহজে বুঝতে পারো। তাহলে চলো আগে একটু পড়ে ফেলি। পিরামিড অফ নাম্বার, পিরামিড অফ বায়োমাস, পিরামিড অফ এনার্জি। চলো তাহলে আমরা আরেকটা পেজ ওপেন করি। রাইট,
আচ্ছা, এখানে ওভাবে করে ছবি দেয়া নাই, জাস্ট আমি একটু আইডিয়া দিই তোমাদেরকে এই পিরামিডটা কি বড় করে দেখে। মনে করো এই পিরামিডটার, আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, এই পিরামিডের একেবারে বটমে আছে লেট আস কনসিডার প্রোডিউসার। আমরা প্রথমে কি নিয়ে ডিসকাস করছি? পিরামিড অফ, রেসপন্স করা লাগবে তো, পিরামিড অফ প্রডিউস। নাম্বার। আমরা প্রথমে স্টাডি করছি পিরামিড অফ নাম্বার নিয়ে। তো চলো, পিরামিড অফ নাম্বারের মধ্যে একেবারে বটমে স্টে করবে প্রডিউসার। দেন প্রডিউসারকে যে টেক করবে সে হবে কনজিউমার। কোন কনজিউমার? প্রাইমারি কনজিউমার। প্রাইমারি কনজিউমারকে যে টেক করবে সে হবে সেকেন্ডারি কনজিউমার। সেকেন্ডারি কনজিউমারকে যে টেক করবে সে হবে টার্সিয়ারি কনজিউমার। আচ্ছা, আমি যেটা বোঝাতে চাচ্ছি তা হলো, তুমি যদি পিরামিড অফ নাম্বার বলো, তুমি ঘাস কাউন্ট করতেছো সুন্দরবনে, ঘাসের সংখ্যা সবচেয়ে বেশি হবে না? ইয়েস স্যার। কথা বলো ইয়েস স্যার। তাহলে গ্রাস যদি বেশি হয়, এই পিরামিডের বটমটাই সবচেয়ে বেশি এরিয়া কভার করে। এখানে তুমি বসাইলা গ্রাসকে। অবভিয়াসলি গ্রাসের যে নাম্বার পাবা তার থেকে ডিয়ার এর নাম্বারটা কম হবে না? ইয়েস স্যার। ইয়েস স্যার, ইয়েস। তাহলে এইখানে বসাইলা তুমি ডিয়ার, আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এরিয়াটা। এরপরে ডিয়ার কে টেক করবে টাইগার, টাইগার বসবে 3 নম্বরে। টাইগারের সংখ্যা অবশ্যই ডিয়ার থেকে কি হবে? কম হবে। এটাই হচ্ছে পিরামিড অফ নাম্বার। আস্তে আস্তে তুমি বটম থেকে একেবারে অ্যাপেক্স এর দিকে যাবা, এভাবে নাম্বারের উপর বেস করে বসলে যার নাম্বার বেশি সে বসবে বটম। সো দিস ইজ পিরামিড অফ নাম্বার। সেকেন্ড ওয়ান হচ্ছে পিরামিড অফ বায়োমাস। এখানে মাস বলতে ওয়েট কে বোঝানো হচ্ছে কাইন্ড অফ, যদি আমরা জানি ওয়েট আর মাসের মধ্যে ডিফারেন্স আছে ফিজিক্স এর ল্যাঙ্গুয়েজ। তো এখানে জাস্ট আমরা ওজনটাই বুঝবো। অবভিয়াসলি যে মানে তুমি যখন টোটাল নাম্বার অফ গ্রাস কে কাউন্ট করবে একটা ফরেস্টের, গ্রাসের ওজন হবে বেশি, তার থেকে ডিয়ারের ওজন হবে, যতগুলো ডিয়ার আছে সেই ডিয়ারের ওজন হবে কম, তার থেকে যতগুলো ডিয়ার আছে তার থেকে টাইগারের ওজন হবে আরো কম। ঠিক আছে? এভাবে করে তুমি যখন মাসের কথা বলবা, যার মাস ওয়েট বেশি তাকে বসাবা বটমে। এরপরে সেকেন্ড যে তাকে এখানে, তার এইভাবে করে যখন বসাবা আস্তে আস্তে একটা পিরামিডের শেপ নিবে এটা। তো এটা হচ্ছে পিরামিড অফ বায়োমাস। সিমিলারলি পিরামিড অফ এনার্জি, গ্রাস গুলাকে টেক করতেছে ডিয়ার, তার মানে গ্রাস থেকে এনার্জিটা আসতেছে কার মধ্যে? ডিয়ার এর মধ্যে। ডিয়ার থেকে এনার্জিটা যাচ্ছে কার মধ্যে? টাইগারের মধ্যে। এইভাবে করে আমরা এটাকে এক্সপ্লেইন করে থাকি। তো চলো আমি এট এ গ্ল্যান্স তোমাদেরকে একটু দেখাই এই এনার্জি রিলেটেড স্টাডি একটু পরে কিন্তু। কিছুটা আইডিয়া কি পেলে? ইয়েস স্যার। ওকে, তাহলে এটা গেল, আরেকটা টপিক তোমার শেষ হয়ে গেল। এখন এই জায়গা থেকে কি রকম কোয়েশ্চেন হতে পারে সেটা তোমাকে বলি। এই জায়গা থেকে কোয়েশ্চেন হতে পারে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই পিরামিড অফ নাম্বার?
What do you understand by pyramid of biomass? Then similarly pyramid of energy. তার মানে এই যে টপিকটা আছে, তুমি এখন এই মুহূর্তে আছো টপিক নাম্বার 2 তে। এই টপিকটা হচ্ছে কত মার্কের কোয়েশ্চেনের জন্য? কম্প্রিহেনসিভ লেভেল কোয়েশ্চেনের জন্য, 2 মার্কস এর জন্য এটা। সো এই টপিকটাও তোমার শেষ হয়ে গেল, তোমার দুইটা টপিক শেষ হয়ে গেল। চলো এবার নেক্সট টপিকটাতে যাই। টপিক নাম্বার 3, খুব ভালো করে টপিকটা মাথায় ঢোকাও। এইটা হচ্ছে এই চ্যাপ্টারের কি টপিক, মেইন টপিক। এবং এই টপিক থেকেই ঘুরে ফিরে বোর্ড এক্সামে যদি সিকিউ এসে থাকে, সি এন্ড ডি এসে থাকে, এখান থেকেই আসবে। তো আগে একটু হেডলাইন গুলা দেখো। ওকে, চলো শুরু করি। অ্যাডাপ্টেশন অফ অর্গানিজম। একটা প্ল্যান তার যে এনভায়রনমেন্টাল মধ্যে সে স্টে করছে, এই এনভায়রনমেন্টে নিজেকে খাপ খাইয়ে নেয়ার জন্য, অ্যাডাপ্ট করানোর জন্য, সেটা এই এনভায়রনমেন্টের সাথে নিজেকে অ্যাডজাস্ট করানোর জন্য সে নিজের মধ্যে কিছু কি আনে, চেঞ্জ আনে। আর এই চেঞ্জ গুলা নিয়েই আমরা এখন পড়বো। যে একটা অ্যাকোয়াটিক প্ল্যান্ট, সে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে কিভাবে আছে, কি পরিবর্তন সে তার বডিতে এনেছে, যেই পরিবর্তনের কারণে সে নিজেকে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে অ্যাডাপ্ট করতে পারছে। একটা জেরোফাইট ডেজার্ট প্ল্যান্ট, সে নিজেকে ডেজার্টে কিভাবে অ্যাডজাস্ট করছে, কি কি ফিচার তার মধ্যে আছে, নতুন ফিচার যেগুলো অন্য কোনো প্ল্যান্টে নাই। সো এই তিনটা প্ল্যান গ্রুপই আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এন্ড ডিয়ার স্টুডেন্ট, যারা সিএসসি স্টুডেন্ট আছো তাদের জন্য বলছি, আমি টেস্ট এক্সামে তোমাদের যে কোয়েশ্চেন গুলো দিয়েছি এই চ্যাপ্টার থেকে, আমি এই তিনটা প্ল্যান গ্রুপ থেকেই দিয়েছি। ইভেন যারা অন্যান্য কলেজের স্টুডেন্ট আছো তারাও শুনে রাখো যে আহ, যদি ভালো কোয়েশ্চেন করে থাকে তোমাদের, আইডিয়াল কোয়েশ্চেন করে থাকে, তাহলে অবশ্যই এই টপিককে টাচ করার কথা, অ্যাডাপ্টেশন অফ অর্গানিজমস। তো চলো আমরা প্রথমে এই তিনটা প্ল্যান্ট গ্রুপ সম্পর্কে একটু জানি। হাইড্রোফাইট। হাইড্রোফাইট মানে যে প্ল্যান্ট গুলা পানিতে জন্মায়, পানির হেল্প ছাড়া জন্মাতে পারে না, তারা হাইড্রোফাইট। ডেজার্ট প্ল্যান্ট, জেরোফাইট, এটা নিয়ে তোমাদেরকে আগে অনেকবার বলেছি জিমনোস্পার্ম পড়ানোর সময়। আর হ্যালোফাইট, এটা হচ্ছে যেই প্ল্যান্ট গুলা লবণাক্ত পানিতে জন্মায়, লবণাক্ত পানি। তো আমাদের যেই কোস্টাল এরিয়াটা আছে সেটা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, হ্যাঁ, তারপরে চকরিয়ার দিকে, কক্সবাজার যেতে চকরিয়ার দিকে একটু করে চকরিয়া সুন্দরবন আছে। এরকম কিছু জায়গা আছে যেখানে অলওয়েজ জোয়ার ভাটার পানি ঢোকে। ঠিক আছে, এভেন্টাইট, জোয়ার ভাটা। তো চলো শুরু করি আমরা হাইড্রোফাইট দিয়ে, এটা আমাদের মেইন টপিক। চলো, অ্যাকচুয়ালি তোমাদের আজকে আমি একটা সেশনে ক্লাস নিব, আমি আসলে একটু সিক ফিল করছি আজকে, অনেকটাই জোর করে কন্টিনিউ করতেছি। চলো স্যার, আসো দেখি কত কভার করতে পারি। সো ফার্স্ট অফ অল আমাদেরকে বলা হয়েছে টপিক নাম্বার 3, একটু দেখো। ওকে, আমরা একটু হেডলাইনটা দেখি। এই যে ওয়ার্মিং নামের একজন সায়েন্টিস্ট 1909-এ দুনিয়াতে যত প্ল্যান্টস আছে সেগুলোকে উনি 4টা ক্যাটাগরিতে ডিভাইড করেছেন, যদিও 3টা বলেছে, আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে মেজোফাইট, একটু পড়তে গেলে পাবা। মেজোফাইট মানে যারা মানে নর্মাল এনভায়রনমেন্টে গ্রো করে, সয়েলে গ্রো করে যে প্ল্যান্ট গুলো, তাদেরকে মেজোফাইট বলে। আসুন শুরু করি স্যার। হাইড্রোফাইট, অ্যাকোয়াটিক প্ল্যান্ট। এখন
এই অ্যাকোয়াটিক প্ল্যান্ট গুলা অবশ্যই জন্মাতে হবে মিঠা পানিতে। তো মিঠা পানিকে আমরা দুইটা নামে ডাকতে পারি, ফ্রেশ ওয়াটার অথবা সুইট ওয়াটার। ওকে, এখন আসো আমরা একটা একটা করে ফিচার গুলো একটু দেখি, যে ফিচার গুলা কমন হাইড্রোফাইটস এর আছে। রুট সিস্টেম ইজ নট ওয়েল ডেভেলপড। কেন রুট সিস্টেম কেন ওয়েল ডেভেলপ থাকে না? কারণ তাকে তো অ্যাঙ্কর করার ব্যাপার নাই, সে সয়েলকে খুব শক্ত করে ধরতে হয় না, পানির মধ্যে ভেসে থাকে। এই জন্য তার রুট সিস্টেমটা ভালোভাবে ডেভেলপ করে না। এবং কোন কোন প্ল্যান্টের রুটও নাই, ইন সাম কেসেস ডোন্ট হ্যাভ এনি রুট। ফিচার নাম্বার টু, স্টেম অফ মার্চ প্ল্যান্ট। মার্চ মানে যারা পানির নিচে থাকবে, যাকে বলে মার্চ প্ল্যান্ট। আর কিছু পানির উপরে কিছু পানির নিচে থাকলে তখন আমরা বলবো সাবমার্জ। তাহলে স্টেম অফ মার্চ প্ল্যান্ট ইজ সফট, উইক, ন্যারো, হ্যাভিং লং ইন্টারনাল। ওকে, এরপরে আসো, একটা কোয়েশ্চেন কি অ্যারাইজ করে না যে আমরা দেখে থাকি আহ, একটা আম গাছের পাতাকে যদি পানির মধ্যে ছেড়ে দেই, তাহলে পাতাটা ইনস্ট্যান্ট পচে যায়, তাই না স্যার? কিন্তু একটা ওয়াটার লিলির লিফ ইয়ার আফটার ইয়ার সে পানির মধ্যে ভেসে আছে অথবা ডুবে আছে, সে তো পচে যাচ্ছে না। পচে যাচ্ছে না কেন? সেটার অ্যান্সার পাবা তুমি পয়েন্ট নাম্বার থ্রিতে। আউটার সারফেস অফ এ স্টেম অ্যান্ড লিভস হ্যাভ নো কিউটিল, নো স্টোমাটা, অর যদি থেকে থাকে লেস ইন নাম্বার। স্যার খেয়াল করো, এখানে স্টেম সারফেসে তুমি কিউটিন পাবা না। নাম্বার টু, স্টোমাটা পাবা না লোয়ার সারফেস, আউটার সারফেসে। গার্ড সেল মে নট বি প্রেজেন্ট, গার্ড সেল মে নট বি প্রেজেন্ট ইন দ্য স্টোমা। আচ্ছা, লার্জ এয়ার চেম্বার, আচ্ছা এই জায়গাটা একটু বলে থাকি স্যার। এখানে আমার একটু ডাউট আছে এই ফিচারটা যে লেখা হয়েছে বইতে। তুমি যখন, আমি একটু বোর্ডে তোমাদেরকে নিয়ে যাই, আসো তাহলে বুঝতে পারবা। তুমি যখন আহ মনোকট লিফ ড্র করো, তোমার নিশ্চয়ই মনে আছে আমরা যখন লিফ ড্র করি তখন আমরা লিফের ক্ষেত্রে আপার ইপিডার্মিস ড্র করেছিলাম। তোমার নিশ্চয়ই মনে আছে, আপার ইপিডার্মিস মেড বাই রেক্টেঙ্গেল শেপ প্যারেনকাইমা সেল। আপার এপিডার্মিস, মনে করো এটা লোয়ার এপিডার্মিস, একটা ডাইকট প্ল্যান্ট। তো ডাইকট প্ল্যান্টের যদি এটা লোয়ার এপিডার্মিস হয়, এই জায়গাতে আমরা আমরা গার্ড সেল প্রোভাইড করি, গার্ড সেল, স্টোমা প্রোভাইড করি, গার্ড, দুইটা গার্ড সেল দিয়ে। আমি জানি না তোমাদের মনে আছে কিনা, আমরা স্টেমের, সরি, লিফ সারফেসে বাইরের দিকে একটা লেয়ার ড্র করতাম। এই লেয়ারটাকে কি নামে ডেকেছিলাম স্যার? কিউটিকল। ওকে, এখন আসো, এই কিউটিকলটা বইয়ে যা লিখেছে তার সাথে আমি একমত হতে পারছি না। কেন পারছি না বলি। অ্যাকোয়াটিক প্ল্যান্টের ক্ষেত্রে যাতে সে পানিতে পচে না যায় সেজন্য তার সারফেসে কি আছে, ঠিক কিউটিকেল আছে। আর ঠিক কিউটিকেলের প্রেজেন্সের কারণে লিফ সারফেস বা স্টেম সারফেস পচে যায় না। ওয়াটার লিলির ক্ষেত্রে নর্মালি তো আমরা জানি যে স্টোমা থাকবে কোন দিকে, লোয়ার সারফেসে। তো এটা যদি পানি হয়, পানির উপরে পাতাটা ভাসছে, মনে করো একটা ওয়াটার লিলি লিফ, ওর ক্ষেত্রে কখনোই লোয়ার সারফেসে কি থাকবে না, গার্ড সেল থাকবে না। সেটা থাকবে কোন সারফেসে, আপার সারফেসে। ঠিক আছে, এরকম কিছু এক্সেপশন আছে, তুমি একটু মাথা খাটায় চিন্তা করবা যে এই গার্ড সেলটার কাজ হচ্ছে আউটার এনভায়রনমেন্টের সাথে গ্যাসিয়াস এক্সচেঞ্জ। এখন যদি লোয়ার সারফেস থাকে, লোয়ার সারফেস তো ওয়াটারকে টাচ করে থাকবে, সেদিকে গ্যাসিয়াস এক্সচেঞ্জ সম্ভব না। তাহলে কি করতে হবে, থাকতে হবে কোন সারফেসে, আপার সারফেসে। ওকে, ঠিক আছে, আশা করা যায় এই পার্টটা বুঝতে পারলে। চলো আমরা পরের কোশ্চেনে যাই।
তাহলে এখানে এই যে ফিচারটা আছে, আমি এই ফিচারটার সাথে একমত হতে পারলাম না যে ক্রিটিক্যাল থাকবে না, থাকবে স্যার, ক্রিটিক্যাল না থাকলে সে সার্ভাইভ করতে পারবে না, পচে যাবে স্যার। ফিচার নাম্বার 5-এ দেখো, ভাস্কুলার বান্ডল ইজ comparatively small, in some cases xylem remain absent। এখন জাইলেমের কাজ কি জানো? জাইলেমের কাজ হচ্ছে ওয়াটার এন্ড মিনারেল বটম থেকে টপে নিয়ে যাওয়া। এখন প্ল্যান্ট তো থাকেই পানিতে স্যার, পানি থেকেই ওয়াটার মিনারেল সবকিছুই যে কোনো পার্ট দিয়ে অ্যাবজর্ব করতে পারে, রুট হওয়া লাগবে না। শরীরের যে কোনো অংশটা দিয়ে, একটা প্ল্যান্টের স্টেম দিয়ে সে অ্যাবজর্ব করতে পারে, লিভ দিয়ে অ্যাবজর্ব করতে পারে। এই জন্য এই প্ল্যান্টটা অলমাইটি খুব একটা স্ট্রং জাইলেম দেন নাই, এবং কোন কোন জায়গায় জাইলেম অ্যাবসেন্ট। যেহেতু এই প্ল্যান্ট গুলা উডি হয় না, এই জন্য এখানে খুব একটা বেশি প্ল্যান্টকে সয়েল সারফেসের উপরে ভার্টিক্যালি স্টে করতে হয় না। কারণ আমরা জানি জাইলেমের কাজ শুধুমাত্র ওয়াটারের মিনারেল ট্রান্সলোকেট না, সে একটা প্ল্যান্টকে মেকানিক্যাল সাপোর্টও দেয়। সেই মেকানিক্যাল সাপোর্টটা একটা অ্যাকোয়াটিক প্ল্যান্টকে দিতে হবে না। দেন এটাই বলছে যে জাইলেম রিমেইনস অ্যাবসেন্ট, 5 নাম্বার ফিচারটা পড়ছি, বিকজ অফ লেস মেকানিক্যাল টিস্যু অর্গানস আর নট সো স্ট্রং। মানে সে সোজাভাবে দাঁড়াতে পারে না, সে অনেকটা লতানো হয় অথবা সফট হয়। ফিচার নাম্বার 6, ম্যাক্সিমাম অ্যাকোয়াটিক প্ল্যান্টস রিপ্রোডিউস টু ভেজিটেটিভ রিপ্রোডাকশন, রাইট। একটা স্টেম ভেঙে গেল পানিতে, সেই ভাঙা স্টেম থেকে প্ল্যান্ট গ্রো করবে। তাকে মানে সিড থেকে গ্রো করতে হবে না, স্টেম ভেঙে গেছে, ভাঙা স্টেমটা পানির মধ্যে ভেসে কোন একটা সারফেসের সাথে লেগে যাচ্ছে বা পানির মধ্যে এসে গ্রো করছে। এখন আসো, আমরা 3 ধরনের অ্যাকোয়াটিক প্ল্যান্ট পাই। একটা হচ্ছে মার্জ হাইড্রোফাইট। মার্জ হাইড্রোফাইট মানে কি? মার্জ কথাটার মানে কি? নিমজ্জিত, যেটা একেবারে পানির নিচে থাকবে, পানির উপরে কখনোই আসবে না, ওয়াটার সারফেস থেকে নিচে থাকবে। ঠিক আছে স্যার, এরা কারা? নাম্বার 1, হাইড্রিলা, এটা একটা অ্যাকোয়াটিক প্ল্যান্ট। তারপরে ভ্যালিসনারিয়া, এগুলো একদম পানির নিচে থাকবে স্যার, ওয়াটার সারফেস থেকে কয়েক ইঞ্চি নিচে থাকবে, আমি নিজে দেখেছি এই প্ল্যান্ট গুলা। এরপরে আসো ফ্রি ফ্লোটিং হাইড্রোফাইট, যেই প্ল্যান্টের কথা সব সময় আমরা ক্লাসে বলে থাকি। প্রথমটা হচ্ছে কচুরিপানা, ওয়াটার হায়াসিন্থ। সেকেন্ডটা হচ্ছে ওয়াটার লেটুস। থার্ড ওয়ানটা হচ্ছে ডাক উইট। তো এই প্ল্যান গুলো জাস্ট একটু মনে রেখো যে এই প্ল্যান গুলো হচ্ছে টোটালি পানিতে ভেসে থাকে। আরেকটা অ্যাকোয়াটিক প্ল্যান্টের কাছে যাচ্ছি, যেটা হচ্ছে রুট অ্যাঙ্কোরেজ হাইড্রোফাইট। রুট অ্যাঙ্কোরেজ হাইড্রোফাইট মানে, একটু বুঝো, মনে করো এটা ওয়াটার সারফেস, আমি ড্র করছি স্ক্রিনে, দেখো এটা ওয়াটার সারফেস, একটা পন্ড, ওয়াটার সারফেস। এখন এই যে ওয়াটার সারফেস, না প্লিজ, আসো, এটা ওয়াটার সারফেস। এখন উপরে একটা প্ল্যান্ট গ্রো করেছে, ওয়াটার লিলি। তো তার এই রুটটা কোথায় লাগানো জানো? এই আন্ডার ওয়াটারে যে সয়েল আছে, এই সয়েলে তার রুটটা লাগানো। তাহলে রুটটা আন্ডার ওয়াটারে থাকা সয়েলের সাথে অ্যাঙ্কর করা আছে, এরকম প্ল্যান্টকে বলে রুট অ্যাঙ্করেজ হাইড্রোফাইট। রুট অ্যাঙ্করেজ হাইড্রোফাইট, যেমন শাপলা আছে, তারপরে পদ্ম লোটাস আছে, ইউরাইল ফ্যারক্স, ফক্স নাট। আমি জানি না তোমরা খেয়েছো কিনা এই নাটটা, ফক্স নাট। এটা আমাদের হাওড় অঞ্চলের একটা কমন নাট, ফক্স নাট বলে। ট্রায়াঙ্গেল শেপের একটা বাদাম হয়। এনিওয়ে, এখন আসো, তো এই এখান থেকে তোমরা এই জিনিসটা জানলা যে 3টা ক্যাটাগরির হাইড্রোফাইট আছে। আগে তো শুধু আমরা নামে বলতাম যে এটা কি হাইড্রোফাইট, আজকে জানলা যে হাইড্রোফাইট আসলে 3 ধরনের। একটা হচ্ছে পুরাপুরি পানির নিচে থাকবে, আরেকটা থাকবে পানির উপরে, 2 নাম্বারটাকে আমরা মেইনলি ধরে থাকি হাইড্রোফাইট হিসেবে, আর লাস্ট ওয়ানটা হচ্ছে রুট অ্যাঙ্করেজ হাইড্রোফাইট। ওকে, এখন আসো,
এই জিনিসটা একটু দেখো। তুমি যে অ্যাডাপটিভ ফিচার গুলোকে বলবা, এই অ্যাডাপটিভ ফিচার গুলোকে টোটাল তিনটা ক্যাটাগরিতে ডেসক্রাইব করা লাগবে। কয়টা ক্যাটাগরিতে? তিনটা ক্যাটাগরিতে। প্রথমটা হচ্ছে মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন, দ্য ফিচার দ্যাট ইউ আর সিইং ফ্রম আউটসাইড। একটা প্ল্যান্টের বাহির দিক থেকে তুমি কি কি ফিচার দেখতে পাচ্ছ, এটাকে বলে এক্সটার্নাল অ্যাডাপটিভ ফিচার। বি নাম্বারটা দেখো অ্যানাটমিক্যাল অ্যাডাপটিভ, তার মানে কাটাকাটি করার পরে ভেতরে এমন কিছু ফিচার পাচ্ছ যেগুলো আউটসাইড থেকে দেখা যায় না, ওই ফিচার গুলাকে বলে অ্যানাটমিক্যাল ফিচার। আর ওভারঅল কিছু কমন ফিচার আছে যেগুলো রিয়াকশন রিলেটেড, যেগুলো বডির ভেতরে ডিফারেন্ট ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি কে মেইন করে, ওগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল ফিচার। তাহলে তোমাকে বুঝতে হবে এক্সামে যখন কোয়েশ্চেন আস্ক করবে তোমাকে, তোমাকে বুঝতে হবে তোমাকে কোন ফিচারটা জানতে চেয়েছে। তোমার কাছে কি মরফোলজিক্যাল অ্যাডাপটিভ ফিচার অফ হাইড্রোফাইট জানতে চাওয়া হয়েছে, নাকি অ্যানাটমিক্যাল, নাকি ফিজিওলজিক্যাল? এখন তোমাকে একটা বলি, এক্সাম্পল বলি। সাপোজ জানতে চাওয়া হয়েছে অ্যানাটমিক্যাল অ্যাডাপটিভ ফিচার, তুমি লিখে দিলা ফিজিওলজিক্যাল ফিচার, সেক্ষেত্রে তুমি সেখানে 1 মার্কও পাবা। উৎস এই জন্য বলতেছি, যখন তুমি ফেস করবা সিকিউটা ভালো করে পড়বা, কোন ফিচার জানতে চাইছে, মরফোলজিক্যাল ফিচার নাকি অ্যানাটমিক্যাল নাকি ফিজিওলজিক্যাল। তো চলো তাহলে শুরু করি। মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন, যে ফিচার গুলোকে তুমি আউটসাইড থেকে দেখতে পাচ্ছ, তোমাকে আগেই শেখানো হয়েছে মরফোলজি মিনস দ্য ফিচার দ্যাট ক্যান বি সিন ফ্রম আউটসাইড। Root is not well developed, short and weak. In some plant, root একেবারেই নাই। Then second আসো root hair, যদি root থেকেও থাকে, অনেক প্ল্যান্টে কচুরিপানাতে রুট আছে, আমি ডিজিটালি রিসার্চ করেছিলাম ইউনিভার্সিটি থাকা অবস্থায়। এখানে কোনো রুট হেয়ার থাকবে না। তো আমরা তো জানি যে একটা ম্যাঙ্গো প্ল্যান্টে, একটা জ্যাকফ্রুট প্ল্যান্টে রুট হেয়ার ইজ দা ওয়ান এন্ড অনলি ওয়াটার অ্যাবজর্বিং অর্গান। তো এখানে আমরা জানি যে প্ল্যান্টের যে কোনো পার্ট, বডি পার্টই ওয়াটার থেকে কি করতে পারে, যে কোনো বডি পার্টই ওয়াটার অ্যাবজর্ব করতে পারে। তো সেই জন্য এখানে কোনো রুট হেয়ার থাকবে না। তাহলে খেয়াল রাখো, একটা অ্যাকোয়াটিক প্ল্যান্টে রুট থাকলেও রুট হেয়ার থাকবে না, বিকজ রুট হেয়ার ইজ নট রিকোয়ার্ড ফর অ্যাবজর্পশন অফ ওয়াটার, বিকজ এনি পার্ট অফ প্ল্যান্ট বডি ক্যান অ্যাবজর্ব ওয়াটার, কিপ ইট ইন মাইন্ড। ফিচার নাম্বার 3, এই প্ল্যান্টটা নিয়ে আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে কম রিসার্চ হয়েছে, ক্যাশোরদাম জুসিয়া রিপেন্স। এই প্ল্যান্টটা নিয়ে একটু বলি আমি। এটার ছবি দেখাতে পারলে তো ইনস্ট্যান্ট এখন ভালো হতো, হাতে সময় কম, আমি ড্র করে তোমাদেরকে দেখাচ্ছি। মনে করো এটা ওয়াটার সারফেস, আমি রেড মার্কার দিয়ে প্ল্যান্টটাকে ড্র করছি। এই যে প্ল্যান্টটা, পানির নিচে কিছু অংশ থাকে, পানির উপরে কিছু অংশ থাকে। এখন এই প্ল্যান্টটাকে পানির মধ্যে ভাসিয়ে রাখার জন্য তার বডিতে কতগুলো কতগুলো রুট, হোয়াইট কালারের যেহেতু সেজন্য রুটই বলবো, এরকম কিছু বেলুনের মতো স্ট্রাকচার বডি থেকে প্রডিউস হয়। এরকম কিছু বেলুন লাইক স্ট্রাকচার প্রডিউস হয়, এগুলাকে আমরা বলি যে মডিফাইড রুট, অ্যাডভেন্টেশিয়াস ফ্লোটিং রুট বলি এগুলাকে। তো এই ফ্লোটিং রুট গুলা থাকার কারণে পানির ডেপথ যতই বাড়ুক না কেন, পানি বাড়ছে, লেটাস কনসিডার, পানি বাড়লেও সে খুব সহজেই পানির মধ্যে একেবারে ফ্লোটিং অবস্থায় থাকতে পারে, ভাসমান অবস্থায় থাকতে পারে। বোঝাতে পেরেছি? তো সেখান থেকে বলা হয়েছে 3 নাম্বার পয়েন্টে, ইন সাম প্ল্যান্টস হ্যাভ অ্যাডভেন্টেশিয়াস ফ্লোটিং রুট and this root helps in floating. Okay, then stem soft, weak, spongy. আমি জানি না তোমরা কচুরি পানার স্টেম দেখেছো কিনা, একেবারে পাফি। ভেতরটা আমরা জানি পাতার বোটাকে আমরা কি বলি, প্যাটিওল বলি। প্যাটিওলটা সোলেন থাকে যাতে করে সেখানে এয়ার ফিল প্যারেনকাইমা থাকতে পারে। আমি ড্র করে দেখাবো স্যার।
কচুরিপানার ছবি আমার কাছে আছে, আমি এবারও ছবি তুলেছি অনেক, তোমাদেরকে দেখাবো। আগে তোমরা ফিচার গুলা পড়ো। স্টেমটা সফট থাকবে, উইক থাকবে, স্পঞ্জি থাকবে, ন্যারো, হ্যাভিং লং ইন্টারনোড। ইন্টারনোড সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? আমরা যখন সুগার কেইনের কথা বলি, আমি ড্র করছি স্ক্রিনে, দেখো। সরি। আমরা যখন সুগার কেইন ড্র করছি, সুগার কেইনে একটু পর পর একটা শক্ত গিট দেখতে পাই। এই গিটটাকে বলে নোড। সো দ্য স্পেস ইন বিটুইন টু নোড ইজ কল্ড ইন্টারনোড। এটা ইন্টারনোড, এটা ইন্টারনোড। ইন্টারনোড যদি খুব ছোট থাকে, তার মানে বুঝতে হবে সে একটা স্ট্রং প্ল্যান্ট। আর ইন্টারনোড যদি লম্বা থাকে, মানে মাঝখানে প্রচুর গ্যাপ থাকে, যেমন একটা অ্যাকোয়াটিক প্ল্যান্টে প্রচুর গ্যাপ, এখানে এখানে মাঝখানে অনেক গ্যাপ থাকে, এটা একটা, এটা নোড, এটা নোড, দুই নোডের মাঝে প্রচুর গ্যাপ, তখন বুঝে নিতে হবে এই প্ল্যান্টটার বেশি কি দরকার নাই, মেকানিক্যাল সাপোর্ট দরকার নাই, সে একেবারে এই প্যাটার্নে স্টে করে। তাহলে বুঝে নিও যে যখন লং ইন্টারনোড থাকবে, সেই প্ল্যান্টে মেকানিক্যাল সাপোর্ট খুবই কম। স্টেম অফ অ্যাঙ্করেজ, স্টেম অফ অ্যাঙ্করেজ হাইড্রোফাইট ইজ রাইজোম লাইক। আচ্ছা, যেই, এই যে যেমন তুমি বললা যে ওয়াটার লিলি আন্ডার ওয়াটারে সয়েলকে অ্যাঙ্কর করে রাখে, তাহলে এই স্টেম গুলা সয়েল রুট দিয়ে অ্যাঙ্কর করে রাখতেছে। তো এটার যে স্টেম গুলো আছে, স্টেম গুলা হচ্ছে আদার মতো, আদা, হলুদ এগুলার মতো। আদা হলুদকে আমরা কি নামে ডাকি? রাইজো। এইরকম এরকম স্টেম, সফট স্টেম। এবার আসো, লিফ ইজ ইউজুয়ালি সফট অ্যান্ড থিন, সো ইট ডাজ নট গেট ডিটাচ ডিউ টু ওয়াটার কারেন্ট। যেহেতু খুবই পাতলা থাকে, সহজে ফ্লেক্সিবল ব্যান্ড করতে পারে, এই জন্য পানির কারেন্টে, ওয়াটারের স্রোতে সে কখনোই স্টেম থেকে ডিটাচ হয়ে যায় না। মেনি প্ল্যান্টস হ্যাভ সোলেন প্যাটিওল। সোলেন প্যাটিওল মানে ওই যে বোটাটাতে কি থাকবে, অ্যারেন কাইমা থাকবে। দেখি আমার কাছে এটার একটা ছবি আছে, আমি আপনাদেরকে দেখাইতে পারি কিনা দেখি। আচ্ছা, আমি এখানে না, দেখে এখান থেকে খুঁজতে কষ্ট হবে। আমি একটা কাজ করি স্যার, আমি গ্রুপে একটা ছবি দিচ্ছি, দাঁড়াও, দেখো তোমরা পেটিওলটা দেখো, ওটা থেকে সহজে বোঝাতে পারো। ছবিটা অনেক নিচে তো স্যার, এই জন্য বলছি। না স্যার, খুঁজে পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, আমি দেখি নেট থেকে দেখাতে পারি কিনা। সোলেন পেটিওল অফ ওয়াটার হায়াসিন্থ। ইয়েস স্যার, চলো এবার দেখাতে পারবো তোমাদের। দেখেছো কচুরি পানার? আমি একটু মার্ক করে দেখাই তোমাদেরকে। এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে প্যাটিওল। এই যে যেগুলো ফুলে ফুলে আছে, এগুলো হচ্ছে পাতার বোটা। ধরে দেখেছো কেউ কখনো এটা? Yes, sir. একদম ফোমের মতো, ফোম, জাস্ট ফোম।
জি জি তো তোমার মতো এই একদম। পেটিওল, রাইট স্যার, রাইট স্যার। তাহলে এটা থাকার কারণে স্যার প্ল্যান্ট কি করতে পারে, ওয়াটার সারফেসে এখানে কি আছে অ্যাকচুয়ালি, এখানে আছে প্যারেনকাইমা। তোমরা 9-10 থেকে পড়েছো এয়ার ফিল্ড প্যারেনকাইমা আর কল্ড হোয়াট, প্যারেনকাইমা। তো এই এয়ার ফিল্ড প্যারেনকাইমা থাকার কারণে প্ল্যান্ট ওয়াটার সারফেসে সহজে ভেসে বেড়াতে পারে, ফ্লোট করতে পারে। এই যে এখানে বলা হয়েছে, ফিচার নাম্বার 5টা আরেকবার পড়ো। আচ্ছা, অ্যানাটমিক্যাল ফিচারে আসো। এপিডার্মিস হ্যাজ নো কিউটিকল। আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করি স্যার, তোমাদেরকে বারবার একই জিনিস বলা হচ্ছে, কিউটিকল থাকবে না। কিউটিকল থাকবে না ওই পার্টে যেই পার্টটা পানির উপরে। মনে করো একটা লিফ পানির উপরে আছে একেবারে, যেমন ধরে নিতে পারো এই যে কচুরিপানা আর কি। ওর যেই পার্টটা পানিকে টাচ করে থাকবে, ওয়াটারকে, যেমন একটা ওয়াটার লিলির লিফ, সেখানে ঠিক কিউটিকল না থাকলে তো সে পানিতে পচে যাবে। ওকে, যেই পার্টটা পানির উপরে থাকবে সেখানে কোনো কিউটিকল থাকার দরকার নাই। ওকে, ফিচার নাম্বার 2, ক্লোরোপ্লাস্ট ইজ প্রেজেন্ট ইন দ্য এপিডার্মিস অফ স্টেম এন্ড লিফ। লিফে তো ক্লোরোপ্লাস্ট থাকবে, স্টেমেও থাকবে, যেহেতু স্টেম গুলা গ্রিন কালারের।